এসআইআর হিয়ারিং প্রায় শেষের দিকে বন্ধুরা। এই ফেব্রুয়ারি মাসেই 14 তারিখে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে, শুনানির কারণে যে এসআইআর যে ফাইনাল লিস্ট বের হবে তার কিন্তু দিন পিছিয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে এই লিস্ট বেরোবে। আর ভোট রয়েছে ধরে নিন আপনাদের এপ্রিল মে মাসের মধ্যে ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে। এবার যাদের নাম উঠবে না 2026-এর এসআইআর তালিকায় ফাইনাল লিস্টে, তাদের কি হবে? তাদের রেশন কার্ড বন্ধ হবে, তাদের রেশন কার্ডে রেশন দেওয়া হবে না, অর্থাৎ তারা এক কথা বলতে গেলে তারা কিন্তু ভারতীয় না। যদিও এটা এসআইআর এর ক্ষেত্রে এটা আপনাকে কিছু করবে না, তবে এসআইআর এর ভিত্তিতে যখন এনআরসি চালু হবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনার এসআইআর লিস্টে নাম নেই। শুরু হয়ে যাচ্ছে 1 এপ্রিল থেকে জনগণনা, বাড়ি বাড়ি এসে আপনার বাড়ির তথ্য নেওয়া হবে। প্রায় 33টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে বন্ধুরা। এরপরে শুরু হবে বন্ধুরা সেন্সাস, তারপরে শুরু হবে এনপিআর, তারপরে দেওয়া হবে বন্ধুরা এনআরসির আগে একটা ন্যাশনাল সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড দেওয়া হবে এসআইআর, সেন্সাস, এনপিআর এর ভিত্তিতে। তারপরে বন্ধুরা শুরু হবে এনআরসি। খুব সহজেই, খুব অল্প সময়ে এবং খুব সহজেই, মানে বলতে গেলে এই সমস্ত কিছু প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে এনআরসিতে আপনার নাম উঠবে কি উঠবে না সরকার সেটা বুঝে নেবে। এরপরে আপনার রেশন কার্ড বন্ধ হবে, প্যান কার্ড বন্ধ হবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবে, আধার কার্ড, সমস্ত কিছু আপনার সুবিধা, সরকারের সুবিধা বন্ধ হয়ে যাবে। আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে অথবা আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। এসআইআর লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনার কী হবে বন্ধুরা, পরবর্তী স্টেপ কিন্তু এখনও কমিশন থেকে বলানো হয়নি। যদি ফাইনাল লিস্টে নাম না থাকে, নাম কাদের থাকবে না? যাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থে কোনো ভুল রয়েছে তাদের নাম লিস্টে না উঠতে পারে ফাইনাল লিস্টে। এবং দ্বিতীয় হচ্ছে যাদের বাবা মায়ের বা ঠাকুর বাবার নাম নেই, তারাও কিন্তু, তাদের নামও কিন্তু নাও উঠতে পারে 2026-এর এসআইআর তালিকায়, ফাইনাল তালিকায়। এক্ষেত্রে বন্ধুরা আপনি কি করবেন? কিছু করার নেই আপনাদের, কারণ আপনি হিয়ারিং করার সময় অনেকেরই কিন্তু রেশন কার্ড, ব্যাংকের বই এবং জমির দলিল দিচ্ছেন। এটা কেন নিচ্ছে ওরা, কমিশনের লোকজন? যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে এগুলো নিয়ে তারা কিন্তু আপলোড করে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে বলে রাখি বন্ধুরা, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এসআইআর লিস্টের নাম তুলতে যে হবেই তা কিন্তু না। এটা কিন্তু কমিশনে কোনো গাইডলাইন্স নেই। এবার দেখুন বন্ধুরা, অস্তিত্ব যাচাই করতে এবার শতায়ু রেশন গ্রাহকদের বাড়িতে যাবে খাদ্য দপ্তর। নতুন চালু হচ্ছে এটা, মানে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করার উপর বিশেষ জোর দিচ্ছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে কে বেঁচে আছে, কে বেঁচে নেই, কার রেশন আছে, কার রেশন নেই, কার রেশন কে তুলে খাচ্ছে, এই সমস্ত কিছু দেখার জন্য বাড়ি বাড়ি অফিসাররা গিয়ে আপনার তদন্ত করে কিন্তু আপনার ফ্রেশ রেশন কার্ড কিন্তু ওরা দেখবেন। সেরকম না পেলে আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগেও এই বিষয়টি জেলা খাদ্য দপ্তরের কর্তৃপক্ষদের জানানো হয়েছিল, কিন্তু কাজ যে বিশেষ এগোয়নি সেটা বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে শতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব আছে কিনা তা যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কারণ খাদ্য দপ্তর মনে করেছে অনেক শতায়ু বা 100 বছরের বেশি বয়সী রেশন কার্ড গ্রাহক আছেন যাদের এখন কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাদের কার্ডগুলি সক্রিয় আছে। ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী তোলা হচ্ছে। কোন এবং পরিবারের লোকজন সদস্য রেশনের দোকানে গিয়ে তার আধার নম্বর, বায়োমেট্রিক যাচাই করে পরিবারের সবার জন্য বরাদ্দ খাদ্য তুলতে পারেন। তাই 100 বছরের বেশি বয়সী কোনো রেশন গ্রাহকের অস্তিত্ব না থাকলেও তার জন্য বরাদ্দ খাদ্য তুলে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা থাকছে। এই কারণে বিশেষ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কোন রেশন গ্রাহকের মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে আগে রেশন কার্ড জমা দিতে হয়। বন্ধুরা, এখানে অনেকেরই আছেন যাদের রেশন কার্ডে কেওয়াইসি করা নেই, তাদেরও কিন্তু নাম কাটা যাবে এখানে। তাই মৃত রেশন কার্ডের গ্রাহকদের অনেকে টাকা, মানে রেশন তুলে খাচ্ছে। তাছাড়াও আপনাকে বন্ধুরা বলে রাখি আমি, এখন রেশন কার্ডের পরিবর্তে, মানে রেশন দেওয়ার পরিবর্তে ব্যাংকে টাকা দেওয়া শুরু হচ্ছে, যেটা আমি আপনাকে দুদিন আগেই ভিডিও করে জানিয়েছি যে ব্যাংকে টাকা দেওয়া শুরু হচ্ছে রেশন কার্ডের পরিবর্তে, রেশন দেওয়ার পরিবর্তে ব্যাংকে টাকা দেওয়া শুরু হচ্ছে। আরও বলছে বন্ধুরা, দেখুন এখানে রেশন গ্রাহকদের সংক্রান্ত আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখার ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা খাদ্য আধিকারিকদের। বহু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকের বয়স 18 বছরের কম। এটিও স্বাভাবিক নয়, খাদ্য দপ্তর মনে করছে, কারণ এটি পরিবারে শুধু 18 বছরের কম বয়সীরা থাকবে, এটা সাধারণত হয় না। তাই এক্ষেত্রে বাড়ি গিয়ে যাচাই করতে বলা হয়েছে। অনেকেই রেশন কার্ডে ডেট অফ বার্থ ঠিক নেই,
18 বছর নিচে দেখাচ্ছে, সেটাও কিন্তু তারা কিন্তু সংশোধনও করেনি বা সেটা নিয়েই চলছে। এক্ষেত্রেও কিন্তু সেটাকে দেখতে বলা হয়েছে। এটাও বলা হয়েছে যেসব অন্তর্দ্বয় রেশন গ্রাহক পরিবারে একজন করে সদস্য আছে সেগুলোকে যাচাই করতে বলা হয়েছে। লক্ষাধিক অন্তর্দ্বয় পরিবার চিহ্নিত করা হয়েছে যেখানে সদস্য মাত্র একজন। অন্তর্দ্বয় পরিবারের জন্য মাসে মাথাপিছু 35 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে, যেখানে অন্য রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য পান। ফলে একজন সদস্যের অন্তর্দ্বয় পরিবার অনেক বেশি পরিমাণে খাদ্যশস্য পেয়ে যাচ্ছে। যেখানে প্রকৃত দরিদ্র অনেক পরিবার, যেখানে সদস্যর সংখ্যা বেশি, তারা বেশি পরিমাণ খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই বিষয়টিতে সততা আনতে, মানে সততার সঙ্গে ক্ষতি দেখার কথা বলা হয়েছে। এক সদস্যের অন্তর্দ্বয় পরিবার হিসেবে যারা আছে তাদের বড় অংশ অন্য কোনো বা পরিবারের অংশ বলে মনে করছে আধিকারিকরা। এদের মূল পরিবারের সঙ্গে যুক্ত করে দিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে অন্তর্দ্বয় পরিবার যে কোটা খালি হবে তাতে নতুন কোনো প্রকৃত দরিদ্র মানুষকে তাকে খাদ্য রেশন দেওয়া হবে, এটা বন্ধুরা বলা হয়েছে। যাই হোক, অন্যান্য শ্রেণীর যে রেশন কার্ড আছে যেমন পিএইচসি, এসপিএইচসি, RKSI 1, RKSI 2, এগুলো কিন্তু বন্ধুরা যাচাই করা হবে। এই যে বাজেট বন্ধুরা পেশ করা হবে, এই বাজেটে বলা হয়েছে আগামী বাজেটে এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অন্তর্দ্বয় পরিবারের সদস্যরা মাথাপিছু 7.5 কেজি করে খাদ্যশস্য পেতে পারেন, যেখানে অন্য শ্রেণীর গ্রাহকরা মাসে মাথাপিছু 5 কেজি করে পান। তো এটা কমিয়ে দেওয়া হবে, এটাও একটা ব্যাপার রয়েছে। তাছাড়াও এখন ভাবনা চিন্তা চলছে যাতে রেশন কার্ডের পরিবর্তে যাতে আপনাদের টাকা দেওয়া হয় ব্যাংকে, মোবাইলে টাকা ঢুকবে ই-রুপি নামে, স্টেট ব্যাংকের ই-রুপি নামে, এমনটাই বলা হয়েছে। অতীত দেখার জন্য বন্ধুরা চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।